পুরনো বাড়ির রহস্য। শহরের শেষ প্রান্তে এক অন্ধকার গলি দিয়ে গেলে চোখে পড়ে একটা পুরনো বাড়ি। বাড়িটা কেমন জানি কুঁজো হয়ে বসে আছে বহুদিন ধরে, আগাছা আর শ্যাওলা কেটে গেছে তার গা দিয়ে। দিনের বেলা তেমন না বুঝতে পারা গেলেও রাত নামলেই বাড়িটা কেমন অদ্ভুত অন্ধকার আর স্যাঁতসেঁতে হয়ে ওঠে। গ্রামের মানুষেরা বলে এখানে না গেলে ভালো, এই বাড়িতে বাস করে অশরীরী আত্মারা। একদিন তপন আর তার দুই বন্ধু রাকিব আর সজল সাহস করে ঠিক করল তারা এই পুরনো বাড়িতে ঢুকবে। তারা চেয়েছিল ভূতের খোঁজ নিতে, আর মনে মনে ভেবেছিল এই কুসংস্কারকে তারা মিথ্যে প্রমাণ করবে। রাত 12টা বাজতে না বাজতেই তারা কড়া অন্ধকারে বাড়ির সদর দরজায় গিয়ে হাজির হলো। দরজাটা কট কট করে খোলার সাথে সাথে এক ঝাপটা বাতাস আর কাঁচা কিসের মতো গন্ধ তাদের নাকে এসে লাগলো। ভয়ানক অন্ধকার। শুধু সজলের হাতে থাকা ছোট্ট লণ্ঠনের আলোয় দেখা যাচ্ছে আগাছা আর ধুলো জমা মেঝের খণ্ড খণ্ড অংশ। মধ্যের কক্ষটা অন্ধকারে তলিয়ে আছে, আর খোলস খসা দেয়াল থেকে খস খস শব্দ ভেসে আসছে। তপন কাঁপা কণ্ঠে বলে, চলো আরেকটু আগাই। তারা ধীরে ধীরে আগাল, আর তখনই মনে হলো অন্ধকার কক্ষে কেউ হাঁটছে। কাঁচা খস খস আর খচমচ শব্দ কানে এলো। তারা থমকে গেল, আর ততক্ষণাৎ অন্ধকার কক্ষের কোণ থেকে শুনতে পেল খস খস করে কারোর নিঃশ্বাস আর খিস খিস করে হাসা। সজল আর থাকতে পারল না, চেঁচিয়ে উঠল আর দৌড় দিতে গিয়ে খসা তক্তার ওপরে গেল। আর তখনই অন্ধকার কক্ষে দেখা গেল দুটো আগুনের মতো জ্বলজ্বলে চোখ, আর কানের পাশে ফিস ফিস করে কে যেন বলে উঠল, চলে যা, না গেলে আর ফিরতে পারবি না। সজল চিৎকার দিয়ে তপনের কাঁধ চেপে ধরল, আর তারা তড়িঘড়ি করে সিঁড়ির দিকে ছুটতে লাগলো। সিঁড়িতে পা দিতেই কাঁচের মতো কিছু ভেঙে গেল, আর অন্ধকার কক্ষ থেকে এমন এক আর্তনাদ ভেসে এল যা শুনে তাদের আত্মা কেঁপে উঠল। দৌড়তে দৌড়তে তারা বাড়ির সদর দরজার কাছে গিয়ে একবার ফিরে তাকাল, আর তখন অন্ধকার জানালা দিয়ে তারা দেখতে পেল কঙ্কালের মতো অজস্র হাত কাঁচা কাঁচ ভেদ করে তাদের দিকে ছুটছে। তারপর আর তারা এক মুহূর্ত থামেনি। অন্ধকার রাস্তা দিয়ে প্রাঙ্গণে দৌড়ে তারা এমনভাবে পালিয়ে গেল যে আর কোনোদিন তারা সেই বাড়ির ধারে কাছে পা রাখেনি। গ্রামের মানুষেরা আজও বলে যে অমাবস্যার রাতে কেউ ওই বাড়িতে গেলে আর ফিরে আসে না। আর আজও গভীর রাতে বাড়িটা থেকে কাঁচা খস খস আর অজানা আর্তনাদ শোনা যায়।